তাহলে বাংলার জমিনে কেউ কোরআন নিয়ে কথা বলার সাহস পাইতো না। যেখানে 95% মুসলমান যারা কোরআনকে মানে, যেখানে 95% মুসলমান তারা নবীকে মানে। বিভিন্ন দল হতে পারে, কিন্তু সকলের নবী কয়জন? কথা বলুন, সকল নবী কয়জন? কোরআন কয়টা? একটা। আজকে আমরা দুনিয়াকে হাত করে নিয়েছি, কিন্তু আমরা ইসলামকে হাত করতে পারি নাই। আজকে আমরা দুনিয়াতে ক্ষমতা করে আজকে আমরা দুনিয়াকে টিকে রাখতে পেরেছি, কিন্তু আজকে সঠিক ইসলামকে আজকে আমরা টিকে রাখতে পারি না। যদি আজকে আমরা সকলেই সবার ব্যক্তিগত রাজনীতি ক্ষমতা সেটা হাত করেছি, কিন্তু আজকে আমরা ইসলামকে হাত করতে পারি নাই। বড় দুঃখের বিষয়। অতএব আজকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আগের সময় আমাদের মুসলমান সংখ্যা কম ছিল, কিন্তু আমরা জয় লাভ করেছি। বদর যুদ্ধে আমরা সকলেই জানি মাত্র 70 জন 313 জন সাহাবাই কেরাম ছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছে, তারা ছিল 1000 সৈন্য, কিন্তু আমাদের সাথে যুদ্ধ করতে পারে নাই। তারা কয়জন ছিল? 1000 জন। কয়জন ছিল? 1000 জন ছিল। আর আমাদের মুসলিম কয়জন ছিল? 313 জন ছিল। সেখানের মধ্যে আমরা যুদ্ধ জয়লাভ করেছি একমাত্র ঈমানী শক্তি থাকার কারণে। কিসের শক্তি থাকার কারণে? ঈমানী শক্তি থাকার কারণে। কিন্তু আজকে আমরা 95% মুসলমান, মাত্র 5% সাথে আজকে আমরা কোরআন নিয়ে কথা বলছি। আজকে আমরা সেটা বিচার এখনো পাই নাই। একটাই কারণ, আমাদের ঈমানী শক্তিটা নাই। আমাদের ঈমানী শক্তিটা নাই। ঈমানী শক্তি আনতে হলে আগে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে, নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে, তাহলে দেখবেন আমাদের ঈমানটা মজবুত হবে। আজকে সবাই মুসলমানও আজকে নবীর বিরুদ্ধে কথা বলছে, খ্রিস্টান তো বলছে, যার কারণে আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে।